বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আর মুসুরির ডাল দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, সবাইকে স্বাগতম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পুঁই শাক 50% সিদ্ধ হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। আমি লবণটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম শাকের সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুসুরির ডালগুলো ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দিয়ে দিলাম। মুসুরির ডাল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমি একবারে শেষের দিকে মুসুরির ডালটা দিলাম। ডাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানে আমি রসুন আর পেঁয়াজ ভেজে ডালটাতে বাগার দিয়ে দেব। বাগারটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। ডাল রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং বলে নিয়ে নিব। ছোট্ট বোলটাতে নিয়ে নিচ্ছি। ডাল, মিষ্টি কুমড়া, পুঁই শাক আর সামান্য মশলা, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া। আর বাগার দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি স্বাদ মতো লবণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।